মধু 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 শরীফ ভাই আছে, শরীফ ভাই আছে, শরীফ ভাই এবার সবচাইতে কম দামে এবং ভালো ভালো সার এবার বিক্রি করছে। এর আগে কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে এক দামে বা কম টাকায় উনি বড় বড় সারগুলো বিক্রি করছেন। এই জন্য 25 সালের ভাইরাল ম্যান হিসাবে কিন্তু উনি আছেন। প্রচুর পরিমাণ দর্শনার্থীরা কিন্তু জমে গেছে। এগোটাকে আসি কি পাবা? কি কও মামা, এটা বাছুর মামা। বাতুল না, এটা হলো একটা বড় গরু নিয়ে গেছে মামা 85 তে। এইটি হলো কি বাচ্চা জানো? কি বাচ্চা মামা? ঘুঘুরের বাচ্চা। অন্তর ভরা লাড্ডু লাড্ডু একবারে 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 93 সারা দেশ দেখবে গরুটা, দেখবেন না? দেখবে, অবশ্যই দেখবে। মোবাইলে গরু কিনা বেচা করবেন না। আপনি খুশি আছেন? আপনি খুশি? আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি, মনে দিয়ে খুশি করে দিয়ে দিয়েছেন। আমি একটু বাড়ি মারি না ভাই, দেখি কি অবস্থা দাঁড়ালো। দেন, হ্যাঁ দেন। দর্শক এই মাত্র এটা 10.5 বিক্রি হলো। দর্শক এই দুটি সার বিক্রি হয়ে গেল 10.5 লক্ষ টাকা। কেমন খুশি তো নাকি? হ্যাঁ, খুশি করে দিয়েছি। উনি আমার খুব ভালোবাসে। আমার কাছে দেখা যাচ্ছে দাম কম বেশ কোনো ব্যাপার না, মহব্বতে নিয়ে যায় আর কি। সুন্দর সুঠাম দিয়ে দুটি সার কিন্তু বিক্রি হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আমরা ওই পাশে দেখালাম যে নাসির ভাই কাছ থেকে উনি দুইটা সার 13 লক্ষ টাকা দিয়ে 2-3 দিন আগে কখনো কুরবানি গরু কিনি না। আমার কোনো টাকা পয়সা নেই, আমার কি অকাত। উনি দিয়েছে আমাকে, উনি রাখতে চেয়েছে, উনি দিয়েছেন এবং ওনার নামে আপনারা দিয়ে দিচ্ছেন। সোজা কথা। চয়েস না থাকলে এই ধরনের গরু মানে সবাই নিতে পারবে না। ভাইগনারে দইছে 100 হ্যাঁ। 100ই দাম, 100ই দাম, 100 100 100 100 100 100 দর্শক এটা সুকচান ভাই 100 হলে বিক্রি করবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। শরীফ ভাই আছে? শরীফ ভাই গরু কেমন? শরীফ ভাই গরু কেমন? দাম কেমন? দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শরীফ ভাইয়ের যে এখানে জনপ্রিয়তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যারা বড় গরু পছন্দ করি উনি দামটা মোটামুটি রিজনেবলে চায়। শরীফ ভাই আছে? আছে ভরপুর। শরীফ ভাই আছে? শরীফ ভাই গরু কেমন? প্রথমে 7.5 চাইছিল, পরে 6 বললো, তো আমিও 4 থেকে শুরু করছিলাম। আমার টার্গেট ছিল 5। আমরা যারা বড় গরু পছন্দ করি উনি দামটা মোটামুটি রিজনেবলে চায়। ভাই আসলে চাইলে তো চাওয়া যাইতেছে। ওই ভাইয়ের কাছেও আমি এটা 7 লাখ চাইছি, কিন্তু আসলে 7 লাখে তো আর বিক্রি করা পসিবল না। আর জিনিস হচ্ছে ভাই, আমরা যা বুঝি আর কি, ওর মালে মিলে থাকতে হবে। আমি যেটা বিক্রি করলাম 5,35,000 বিক্রি করলাম, যদি ওর ভিতরে 5,35,000 জিনিস না থাকে উনি তো এটা নিয়ে সন্তুষ্ট হবে না। না হয় ভাই, আমিও তো বিক্রি করি, আমিও 25 লাখ 30 লাখ টাকা গরু বিক্রি করি, কিন্তু গরুটার মধ্যে তো গরু থাকতে হবে। যেই দাম ওই দামে বিক্রি করা। আপনি যে গরুটা বিক্রি করেছেন মোটামুটি তো একটা লাভ হয়েছে অবশ্যই। লাভ লস ভাই আল্লাহর কাছে, ওইটা জানি না। বিক্রি থাকবে না, ওই হিসাব করতে গেলে যদি টাকার হিসাব করি তাহলে টাকায় লস এই গরুতে। এই সারটা বিক্রি করলেন অনেক মনে ধস্তাধস্তি হলো নাকি? জি ভাই ছাড়তে যায় না সহজে, আচ্ছা, আচ্ছা। তো ওই বাচ্চা দেখে উনি পরে কনসিডার করছে। এরকম তো না। না এরকম না, আমি এসে উনাকে বলছি শরীফ ভাই আমি গরু নেই বা না নেই, আপনার কথাবার্তা ভালো লাগছে এবং আপনি বাজারের মধ্যে বড়গুলোর দামগুলো মোটামুটি রিজনেবল দামে চান, তো এটা খুব ভালো লাগছে। আমি এসেই প্রথমে ওনাকে এই কথাটা বলছি। আমার ছেলের নামও কিন্তু আয়ান। আচ্ছা আচ্ছা তো ওই আয়ান আর কি, ওনার ছেলের নাম আয়ান, এই হিসাবে আর কি গরুটা দেয় আর কি। ভাই কিন্তু বারবার বলতে যে আমার ছেলের জন্য দেন ভাই, আমি ছেলের জন্যই দিছি ভাই গরুটা। যেটা আর কি ওর ফ্যাট হবে এমন খাওয়াই না, আমরা সবসময় প্রোটিন দেওয়ার চেষ্টা করি যাতে ওর গোশ বাড়ে। দর্শক আমরা এখন আছি ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে। এখানে এই মাত্র একটা বলদ মারা গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বলদটি কিন্তু এই মাত্র 7 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছিল এবং স্টক করে এই বলদটি মারা গেল। খুবই স্যাড নিউজ ভাই। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন জমে গেছে এবং এখানে অনেক মিডিয়ার লোকজনও কিন্তু চলে আসছে। খুবই স্যাড নিউজ। দেখেন এখানে একটা বলদ এই মাত্র স্টক করে মারা গেল। এই বলদটি বিক্রি হয়ে গেছিল 7 লক্ষ টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা সার নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মারা জানে তাজা ও তাজা ও না, আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন এই সারটার পা ভেঙে গেছে, এখানে কষাই দামে এখানে বিক্রি করা হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দাম কি ঠিক আছে ভাই? হ্যাঁ দাম ঠিক আছে, দাম ঠিক আছে, একবারে পারফেক্ট। এটা 1,24,000 টাকা নিল। দাম কি ঠিক আছে? অনেক ভালো কেনা হয়েছে গরুটা। এই গরুটা যেখানে থাকতো ওই খামারে 250 গরু থাকে, ওটার মধ্যে সব থেকে বড় গরু এটা। এটা কি দামর? এটা দামুর ভাই, জি এটা দামুর। আমি তো মনে করছিলাম ভাই সার। সারের বাপ ভাই, এটা সারের বাপ না? 550 দিবেন। 5.5 লক্ষ টাকা হলে শরীফ ভাই এই সারটি বিক্রি করবেন এবং আপনারা আলোচনা করে এখান থেকে গরু নিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের দর্শনার্থীরা জমে গেছে। হ্যালো, বড় গরু কেমন? গরু দাম বেশি না কম?
আলহামদুলিল্লাহ আজকে আইছি, আজকেই আমাদের পছন্দ হয়েছে, আমরা কিনে ফেলেছি। কিনলেন 2,90,000 টাকা, খুবই সুন্দর সুঠাম দেহের একটি ষাঁড়। এই শার্টের কালারটা হচ্ছে একদম লাল, একটু কালারটা লাল, এই জন্য সুন্দর হয়েছে না? দেশি মুরগি আর বিদেশি মুরগি অনেক বেশ কম। ব্রয়লার মুরগি তো মনে করেন মাইক্রো ইনকোয়ারি করতেছে 120 টাকা কেজি। এটা তো ব্রয়লার মুরগি না, এটা অরিজিনাল দেশি গরু। ভাই অনেকজনে আসে, দেখতে আসে, গরু কিনতে আসে, বুঝছেন? কোরবানি ঈদে সকলের যখন বর্জ্য পরিষ্কার করার জন্য লোক খুঁজে, গ্যারেজটা পরিষ্কার করার জন্য, কোরবানি পরিষ্কার করার স্বাস্থ্যকর এনভায়রনমেন্ট করার জন্য আমরা প্রো ফ্যাসিলিটি সার্ভিস থেকে সকলের জন্য সারা বাংলাদেশে নিয়ে এসেছি গ্যারেজ পরিষ্কার করার একটি সুলভ প্যাকেজ। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন হাটে আমাদের ফ্লায়ার আছে। আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারলে আমরা আনন্দিত হব। এই ঈদের আনন্দ একসাথে গড়ে তুলি সুস্থ একটি পরিষ্কার এনভায়রনমেন্টে। ধন্যবাদ ভাইজান। দর্শক, আপনারা এটা ফলো করবেন, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভাইদের সাথে যোগাযোগ করবেন। এখানে নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আমি এখন আছি ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে, শরীফ ব্যাপারী। এখানে বেশ কিছু বড় বড় ষাঁড় নিয়ে আসছে, আমরা এগুলো দেখানোর চেষ্টা করব এবং কেমন দামে বিক্রি করবে সে সম্পর্কে আমরা সম্ভাব্য দাম জানানোর চেষ্টা করব। এখানে বিশাল বড় বড় ষাঁড় দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুঠাম দেহের কিছু ষাঁড় গরু এখানে আমাদের শরীফ ভাই নিয়ে আসছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গরুটা একটু চাপাও, একটু চাপাও। এটা কত মন ওজন হয় ভাই আনুমানিক? ভাই আনুমানিক অনেক ওজন, এটা আমাদের অ্যাকুরেট নাই। খুবই বিগ সাইজের সব উলবাড়িয়া ষাঁড়, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ষাঁড়গুলো খুব সুন্দরভাবে এখানে সাজানো গোছানো হচ্ছে, আমরা মোটামুটি জানার চেষ্টা করছি। পর্যায়ক্রমে এখানে ষাঁড়গুলো দেখানো হচ্ছে এবং এখানে দামাদামি হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশাল সাইজের ষাঁড় দর্শক, একের পর এক ষাঁড়গুলো এদের বাইর করে এনে দেখানো হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন একদম সুঠাম দেহের একটি ষাঁড়। ভাই, এটা ওজন কেমন হবে আনুমানিক? এটা 1000 কেজি প্লাস। এগুলো পাওয়া যায় না, এটা লাখে একটা পাওয়া যায়। এটা শখ করে এটা নিবে, এটা কাস্টমার অনেক বেশি। এটা শাহিওয়াল না? শাহিওয়াল না? শাহিওয়াল না? হাটে কিনলেই ধরেন নিয়ে যাইতে হবে, আমাদেরও রাখার কোনো সুবিধা নেই। তে কাজে আমরা 10-20 হাজার একটা গরু বেশি বললে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাস্টমারের সাথে যাচাই করে যায় হবে না, এই হিসাবে একদম বলি। কিন্তু একদম বললেও বেচা কেনাটা কঠিন হয়ে যাচ্ছে। দুইটা গরু 7 বলে দিয়েছি, উনি 6.5 কই আজ 2 দিন ধরে ঘুরতেছে, কাল থেকে 6.5 বলে গেছে। বইলে এখনো আছে বাজারে, এখনো সে বাজারে আছে। এটার পরেরটা এই দুইটা 6.5 6.5 বলছে উনি, আমি 7 হলে দিব আর কি। তাহলে তো অল্প বাজারে আছে। এরকমই ভাই, এই যে আপনার কইলাম এটা করতে 10-20 হাজারে বাদাবাদি লাগে, সেই ক্ষেত্রে আমি বেচতে গেলে আমার লাভ হারিয়ে যাবে। হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে গরুটি খুব সুন্দর, এখন দাম তো ছাড়ছে না, এই হলো এক সমস্যা। ছাড়তেছে না, কিন্তু উনি তো একদম বলে দিল কিন্তু যে এই দামে হলে বিক্রি করবে, এর কমে হবে না। একদম তো হয় না, 19-20 না হলে তো আর হয় না, তাই না? তো এক সপ্তাহ লেগে আমরা কতটুকু লাভবান হবো আর কতটুকু ক্ষতি হব? এখনো তো ওইরকম 60টার ওঠে না, আগামী সপ্তাহে মনে উঠে যাবে ইনশাআল্লাহ। কালকে রাত্রে আমার 32টা আসবে, নতুন প্রোডাক্ট আসছে 32টা, খুব বড় গরু আছে। তেল গেল ফুরাইয়া, বাতি যাইলি ভিয়া, কি হবে আর কান্দিয়া, আগে কেউ পরে যেতে যে হবে, যাবে যা তো জমি জায়গা সাথে না যাবে, আমি অধম কি করিব, সময় হলে চলে যাব, মাটির দেহ মাটির মাঝে যাবে মিশায়া, তেল গেল ফুরাইয়া, বাতি যাইলি ভিয়া, কি হইব আর কান্দিয়া। বুঝছেন, তেল মেল সব ফুরি গেলে আপন মনে জায়গাটা চলে যাবে, আমাদের আর দিন দুনিয়া থাকবে না। দর্শক, আমরা এই দুনিয়ার চিন্তা ভাবনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।